নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আজ দারুণ সুখবর। রাজ্য সরকারের তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা। এবার অক্টোবর মাসের টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ অবশেষে রাজ্য সরকার আজ দিল। এবার অক্টোবর মাসের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পুজোর পরেই ঢুকবে এবং প্রথম ধাপেই রাজ্যের ১৩টি জেলা উপভোক্তাদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেবে। তো পুজোর পরেই এবার অক্টোবর মাসের টাকা কত তারিখে দেবে, এছাড়াও কোন ১৩টি জেলায় উপভোক্তাদের এবার প্রথম ধাপে টাকা দেওয়া হবে, এছাড়াও কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এবার পুজোর পরে ডবল টাকা ২০০০ টাকা করে এবার অক্টোবর মাসে ঢুকবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার অক্টোবর মাসের টাকা পুজোর পরে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং কোন জেলাগুলিতে এবার প্রথম ধাপে বেশিরভাগই টাকা দেওয়া হবে, সেটা কিন্তু এই প্রতিবেদনটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো এখানে প্রথমেই জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আজ দারুণ সুখবর। রাজ্য সরকারের তরফে বিরাট বড় ঘোষণা। অক্টোবর মাসের টাকা পুজোর পরেই দেওয়া শুরু। রাজ্য সরকারের তরফে আজ ফাইনাল তারিখ ঘোষণা। অক্টোবর মাসের ১০০০ ও ১২০০ টাকা ৪ঠা অক্টোবর থেকে দেওয়া শুরু। প্রথম ধাপে রাজ্যে ১৩টি জেলায় টাকা ঢুকবে। এছাড়াও অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে এবার ২০০০ টাকা ঢুকবে। কোন মহিলারা ২০০০ টাকা পাবে এবং কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে দেখুন। তো আপনারা বুঝতেই পারেন, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে পুজোর পরেই অক্টোবর মাসের টাকা কিন্তু দেওয়া শুরু হবে। ৪ঠা অক্টোবর থেকে কিন্তু এই টাকা মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে। প্রথম ধাপে কিন্তু ১৩টি জেলায় মা বোনেদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে। এছাড়াও অনেক জেলার মা বোনেদের অ্যাকাউন্টে এবার কিন্তু ২০০০ টাকা করে ঢুকবে। তো কোন জেলায় কত তারিখে টাকা দেবে, এছাড়াও কোন মহিলারা এবার ২০০০ টাকা পাবে, সেটা কিন্তু এখানে বলেছে। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে দেখুন। তো আপনারা বুঝতেই পারলেন, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও এবার অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সেটাও কিন্তু এখানে বলেছে। তো তারপরে নিচে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের এবং এরই সাথে বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা রাজ্যের সমস্ত নতুন ও পুরনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে। সেপ্টেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ২,২৭,৫৫৩ জন মহিলা এবং বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রায় ৮৫,৭২,০০০ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, সেপ্টেম্বর মাসের টাকা ইতিমধ্যে কিন্তু রাজ্যের সমস্ত নতুন ও পুরনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তবে এইবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ আগামীতেই শুরু করা হয়েছে। আগামী ১৯শে সেপ্টেম্বর থেকেই অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে এবং অর্থ দপ্তরের আগের নির্দেশ অনুযায়ী পুজোর মাসের টাকা অর্থাৎ অক্টোবর মাসের টাকা এবার পুজোর আগেই ১লা অক্টোবরের মধ্যে দেওয়া হবে। তবে পরবর্তীকালে অর্থাৎ ২২শে সেপ্টেম্বর অর্থ দপ্তর নতুন বিজ্ঞপ্তি জারি করার কারণে পুরনো তারিখ পরিবর্তন করে নতুন তারিখ দেওয়া হয়েছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দেওয়ার কথা জানিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ এবার কিন্তু আগামীতেই শুরু করা হয়েছিল। অর্থ দপ্তর নির্দেশ অনুযায়ী কিন্তু ১লা অক্টোবর মধ্যেই প্রথমে টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছিল। পরবর্তীকালে নতুন বিজ্ঞপ্তি জারি করে অক্টোবর মাসের কিন্তু প্রথম সপ্তাহের মধ্যে এবার কিন্তু টাকা দেওয়ার কথা জানিয়েছে। তো অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তার কিন্তু ফাইনাল তারিখ নিচের প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। তো তারপর এখানে বলা হয়েছে, এছাড়াও অক্টোবর মাসে অনেক মা বোনের অ্যাকাউন্টে ডবল টাকা ২০০০ ও ২৪০০ টাকা দেওয়ার কথাও জানিয়েছে। নবান্ন থেকে রাজ্য সরকার স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছে, যে সমস্ত মা বোনেরা গত সেপ্টেম্বর মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি, সেই সমস্ত মা বোনেদের মধ্যে বেশ কিছু জেলার মা বোনেদের অ্যাকাউন্টে একসাথে ২টি মাসের টাকা এই অক্টোবর মাসে দেওয়ার কথা জানিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, যারা সেপ্টেম্বর মাসের টাকা পায়নি তারা কিন্তু এবার অক্টোবর মাসে একসাথে ২টি মাসের টাকা অর্থাৎ ২০০০ ও ২৪০০ টাকা করে কিন্তু অ্যাকাউন্টে পাবে। তবে রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী এবার অক্টোবর মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১০০০ ও ১২০০ টাকা দুর্গাপুজোর পরে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দেওয়া শুরু করবে। প্রথম ধাপে ১৩টি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে। বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, হুগলি, কোচবিহার, জলপাইগুড়ি ও পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে আগামীকাল
অর্থাৎ 4 থেকে 5ই অক্টোবর টাকা ঢুকতে শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে প্রথম ধাপে কিন্তু 4 থেকে 5ই অক্টোবর টাকা দেওয়া শুরু হবে। এই 13টি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে দুর্গাপুজোর পরে, অর্থাৎ 4 থেকে 5ই অক্টোবর টাকা দেওয়া শুরু হবে। এছাড়াও হাওড়া, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, বাকি ইত্যাদি জেলাগুলিতে আগামীকাল 5 ও 8ই অক্টোবরের মধ্যে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং 12ই অক্টোবরের মধ্যে সমস্ত জেলা উপভোক্তার অ্যাকাউন্টে অক্টোবর মাসের 1000 এবং 1200 টাকা ঢুকবে। তো আপনারা বুঝতে পারেন 5 ও 8ই অক্টোবর এই সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা দেওয়া হবে এবং 12ই অক্টোবরের আগে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে আগামী 8 তারিখ থেকে। নতুন ও পুরনো সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা দেওয়া শুরু করবে। তো আপনারা বুঝতে পারলেন বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের 8ই অক্টোবর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে।